এসএসসি পরীক্ষার্থীদের স্টোরি। সব স্টোরির আজকে ওয়ান শট ক্লাস পেতে যাচ্ছ। তোমাদের স্টোরিগুলি নিয়ে তোমাদের জামালায় থাকো। মিস্টার মতি, পার্পল জার, সাইক্লোন, স্টোরি অফ অ্যান আওয়ার, এরপর শাইলক, সানিও, অ্যান্টনিও, সব গল্প আমরা আজকে এক ক্লাসে শেষ করে দিব। প্রতিটি গল্প লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। সেই গল্প থেকে বিগত যে ২৬ সালে তোমাদের বোর্ড পরীক্ষা হয়েছে, তোমাদের বড় আপু ভাইয়াদের, তাদের পরীক্ষায় আসা বোর্ড প্রশ্নগুলোর এবং উত্তর এবং প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানালাইসিস, এবং এই গল্পগুলো যদি কোনো সময় পেসেজ আকারও দেয়, এমসিকিউ কোয়েশ্চেন, গ্যাপ ফিলিংয়েরগুলোরও প্র্যাকটিস, সব কিছুই আজকের এক ক্লাসে আমরা তোমাদের শুধুমাত্র 5টা স্টোরি আছে তোমাদের বইয়ে, সেগুলোকে প্রায় 150 পৃষ্ঠা 150 পৃষ্ঠার অ্যানালাইসিস করেছি। এত অসাধারণ শীট তোমরা কোথায় পাবো না। আমি তোমাদের জাস্ট একটা স্টোরি দেখাই। আমরা প্রথমে মথির স্টোরিটা দিয়েছি, মিস্টার মতি। প্রথমে সেটার অনুবাদ দিলাম। এরপর বিগত যে ২৬ সালে যে তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা হয়েছে তোমাদের আফু ভাইয়াদের, সেখানের আসা প্রশ্নগুলো এবং তাদের উত্তর এবং বাংলা অনুবাদগুলো সহ। এরপর সেখান থেকে কি দিয়েছি দেখো, আমরা পুরো স্টোরিটা, এত বড় স্টোরি তুমি যদি পড়তে না পারো, পুরো স্টোরির সংক্ষেপে একটা মূল ভাব, একটা মূল শিক্ষা, এই স্টোরির ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ, প্রত্যেকটার ক্যারেক্টার, এই স্টোরিটার থিমটা কি, এই স্টোরি থেকে যদি কোনো পেসেজ আকারে চলে আসে, এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার, এগুলো প্রত্যেকটার উত্তর বাংলা ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। বলেছি তোমাদের 5টা স্টোরির জন্য আমি 150 পৃষ্ঠার অ্যানালাইসিস দিয়েছি। আজকে আমরা প্রত্যেকটা স্টোরির লাইন বাই লাইন সব কিছু আজকে পোস্টমর্টেম করে দিচ্ছি। ওকে, তাহলে সবাই আজকের ক্লাসটা দেখো, ভালো করে মন দিয়ে দেখো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যেহেতু এক ক্লাসে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ। ওকে, প্রথমে আমরা শুরু করছি মিস্টার মথি, লিখেছেন রাহাত আবির। তাহলে আজকে আমরা মিস্টার মতি নিয়ে কথা বলছি। ক্লাস 9-10 এসএসসি দাখিল পরীক্ষার্থীদের ইংলিশ পাস্ট পেপারের স্টোরি। আমিনের গল্প আর কি, খুব সুন্দর গল্প কিন্তু এখানে ফুটে উঠেছে। আমিন ইজ 17 when the war breaks out. আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ শুরু হচ্ছিল। ওয়ান মানডে, এক সোমবারে, আফটার সাফার মানে কি বলতো, সন্ধ্যাবেলা যে আমরা চা রুটি খাই সেটা। সন্ধ্যাবেলা চা রুটি খাওয়ার পরে হি অ্যানাউন্সেস হিল গো টু দ্য ওয়ার। সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার পর মা ছেলে যখন বারান্দায় বসে আছে, তখন আমাদের আমিন বলছে, মা আমি কিন্তু যুদ্ধে যাব। সোনাবান স্ট্রাইকস ইন সারপ্রাইজ, সে একেবারে চমকে উঠল, কষ্টে যেন ব্যথায় তার হৃদয়ে কুকড়ে উঠল। স্ট্রাইকস ইন সারপ্রাইজ, আশ্চর্য চিৎকার করে উঠল, কি, কোথায় যাবি? ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুই কি আমাকে একা একা ফেলে চলে যাবি? ইট ওয়ন্ট টেক লং মা, অ্যাসিওর স্যার। আমিন তার মাকে কনফার্ম করছে, যে অ্যাসিওর করছে, যে নিশ্চয়তা দিচ্ছে, না মা, এত বেশি দিন লাগবে না তো। আই উইল বি ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং শেষ করার পরে আমি চলে আসবো। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, সে রাতে মা আর ঘুমাতে পারেনি। আমিনের মা সোনাবান আর ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পরে, সকালবেলা, সেদিন রাতে তো সোনাবানের আর ঘুম হয় নাই, তার স্বামী নেই, ওদিকে যদি তার একমাত্র ছেলেটাও যদি হারিয়ে যায় যুদ্ধে গিয়ে। সেদিন পরের দিন খুব সকালে একেবারে গ্রামের মানুষ সোনাবান এবং আমিনরা সকালবেলা, আফটার সান আপ, সূর্য ওঠার পরে, সে ওপেন্স দ্য ডাক কোফ, সে হাঁসের যে কুফ ছিল, হাঁসের যে ঘর ছিল, সেটা খুলে দিয়েছে। দ্য ফ্লক স্ট্রিমস আউট স্ট্রেস অ্যান্ড কোয়াক অ্যারাউন্ড হার ফর দ্য মর্নিং মিল। হাঁসগুলো তাদের হাত দুটা যদি ডানা ঝাপটাচ্ছে এবং চিৎকার করছে সকালের খাবারের জন্য, প্যাক প্যাক করছে, কোয়াক্স প্যাক প্যাক করে আওয়াজ করছে। সে টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, কারণ আজকে হাঁসগুলোর খাবার দিতে দেরি হচ্ছে। অন্যদিন কিন্তু সোনাবানের এত দেরি হয় না, আজকে তো তার মন খারাপ ছেলের কথা শুনে। সে মিক্সেস ওয়াটার উইথ রাইস সাকস, কোড়া বুঝো, কোড়া দান মিক্স করার পরে, চাউল হয়ে যাওয়ার পর যেটা থাকে, সেটা অবশিষ্ট যেটা থাকে, রাইস সাকস কোড়া, ইন অ্যান আর্থেন বোল, মাটির পাত্র, আর্থেন বোল মাটির পাত্রে দিয়েছে। ফোর্সিন ডাউন, নিচে রেখেছে। দে গবল মানে গব গব করে গিলে ফেলা। এগুলোর প্রত্যেকটার সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, তোমরা ওখান থেকে দেখে নিবা। দ্য গবল ইট 5 মিনিটস, হাঁসগুলো একেবারে গব গব করে গিলে খেয়ে ফেলেছে। হ্যাড ফর দ্য ফন্ট, এবং পুকুরে রওনা দিয়েছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এরপর আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। হি লিভস হিজ 12 উইক ওল্ড কোকরিল,
তার মা ছেড়েছে হাঁসগুলোকে, আমিন ছেড়েছে মুরগিগুলোকে, দুজনে মিলে জেলে কাজ করছে। হি লিভস হিজ 12-week old cockerill, 12 সপ্তাহের পুরনো, মানে সেই মোরগটার বয়স হয়েছে এখনো কিন্তু 12 বছর। তার নাম দিয়েছে তারা ভালোবেসে মতি। অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্ডা, বারান্দায় বসেছে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের খাবারের সময়, হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, মা ছেলে কোনো কথা বলেনি, কারণ মায়ের তো মন খারাপ ছেলের যুদ্ধে যাওয়ার কথা শুনে। হ্যাভিং নোটিসড, সোনাবান লক্ষ্য করেছে আমিন সোনাবানসের পাপ্পি আইস। পাপ্পি আইস মানে কেউ যখন কান্নাকাটি করার পর তার চোখগুলো ফুলে যায়, চোখগুলো অশ্রু জলমল হয়ে যায়, অশ্রু বেজা চোখ, বেদনা বিদুর হয়ে যায়, অশ্রু জলমল চোখ হয়ে যায়, তখন সেটাকে ইংরেজিতে পাপ্পি আইস বলে, অশ্রু জলমল চোখ। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। আমিন বলতেছে না, মায়ের মন খারাপ, কান্নাকাটি করছে অনেক, আর গতকালকের কথা বলে মায়ের আর কষ্ট না দিই। হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন এট দ্য কোকরিল ইটিং রাইস ইন সাইলেন্স। সে মায়ের দিকে চোখ ফিরিয়ে মথির দিকে মুখ ফিরিয়েছে, যে নীরবে রাইস কাটছিল। আর টুডে ইজ হাটবার, আজকে বাজারবার। আমরা দেখি যে গ্রামে শনি সোমবার অথবা শুক্র মঙ্গলবার, সোমবার বৃহস্পতিবার এভাবে বাজার ফিক্সড করা থাকে। তো ওই দিন আমিনদের বাজারবার, হাটবার। এই গল্পটা পড়ে এত ভালো লাগবে, একেবারে গ্রামে যারা থাকো তারা এই গল্পটা ফিল করতে পারবা। মাছের ছেলের ভালোবাসা, ধরো ওদের আসলে ইনকামের কোনো পথ নেই, কোনো রিসোর্স নেই, কোনো বিল্ডিং নেই, কোনো বাবা নেই যে তারা ইনকাম করবে, কোনো চাকরি নেই। এই যে মায়ের ডিম বেচা, গড়ের হাঁস মুরগি বেচা, আশেপাশে থেকে শাকসবজি বেচা, এরপর গাছ থেকে সুপারি বেছে তাদের জীবন চলে। এত সুন্দর, এত ভালো লাগবে তোমাদের গল্পটা ভালো করে দেখো। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজকে হাটবার বাজারবার। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। আমিন বাজারে যাবে, সব কিছু সোনাবান ম্যানেজ করে রেখেছে। 2 ডজন এগস, 2 ডজন ডিম, অ্যাশাইফ অফ অ্যারেকানাটস, তারপর হচ্ছে 1 গোছা সুপারি, এ বটল গার্ড, একটা কদু, লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটি প্রায় কিন্তু 1 মাইল দূরে। আমিন ওয়ার্স ইজ শর্ট স্লিভড হাফ হাতা। এটা যদি আমি পুরো এতটুকু পড়তাম এটা হচ্ছে ফুল স্লিভড হইতো, এখন এটা এতটুকু পড়ছি, এটা হচ্ছে শর্ট স্লিভড হাফ হাতা। ফ্লোরাল শার্ট, ফুলের শার্ট, ধরো আমার এখানে ফুল দেওয়া থাকলে এটা ফ্লোরাল টি শার্ট হইতো। ফ্লোরাল শার্ট ওভার হিস লুঙ্গি পড়েছে। হি হুইসেল হিস লোক ইন্টু দ্য ক্লাউডি মিরর টু কম হিস হেয়ার, সেদিকে চুল আশ্রাচ্ছে, এদিকে বাঁশি বাজাচ্ছে, এবং তার ক্লাউডি মিরর, আয়নাগুলো একেবারে মেঘাচ্ছন্ন, ধূসর আয়না, ভাঙ্গা আয়না, গরিবের আয়না। ক্লাউডি মিররে সে চুল আশ্রয় শীষ বাজাচ্ছে। প্লেসিং দ্য র্যাট ইন বাস্কেট, বেতের জুড়িটা মাথায় রেখেছে। বিফোর সেটিং অফ, বের হওয়ার আগে। হি হল আর চিৎকার দিয়ে বলছে, আই এম অফ, মা আমি গেলাম। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, নদীর পাড় দিয়ে তার ছেলে যে মাথায় জুড়ি নিয়ে বয়ে যাচ্ছে, এটা সোনাবান লক্ষ্য করলো। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম ইট অকার্স দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, এর প্রথম মনে হলো আমিনের মায়ের, সোনাবানের, আমার ছেলে তো বড় হয়ে গেছে। আমাদের মাঝে, আমরা তো আসলে বাবা মায়ের কাছে সন্তানেরা কখনো বড় হই না, মাঝে মাঝে আব্বু হঠাৎ বলে আমার ছেলে তো বড় হয়ে গেছে, আমরা তো একদিনে বড় হই নাই, হঠাৎ বাবা মায়ের কাছে এটা মনে হয়। তো আমিন যখন মাথায় জুড়ি নিয়ে যাচ্ছিল বেতের জুড়িটা, তখন আমিনের মায়ের মনে হলো যে আমার ছেলে মনে হয় বড় হয়ে গিয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার মৃত বাবার কাদের, তোর বাবার কাদের সমান হয়ে গেছে। হ্যাজ হিজ লং নেক, একেবারে লম্বা ঘাট ছিল, স্ট্রেট শোল্ডার, কাঁধ ছিল। ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ার, ইজ দ্য লাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, লাইক হিজ ডেড ফাদার, হিজ ক্রেজি অ্যাবাউট ওয়েল ফাইটিং। বলছে এটা যুদ্ধ না, আসলে এটা তার মনে একটা জেদ চাপছে। তার বাবা যেমন জেদি ছিল যে কোনো একটা করার জন্য, এরও জেদ চাপছে। তার বাবা ছিল ক্রেজি ওয়েল ফাইটিং, মহিষের লড়াই নিয়ে, কক ফাইটিং, মোরগ লড়াই নিয়ে, বোট রাইসিং, নৌকা বাইস নিয়ে। দ্য সেম স্ট্রাভার্নার্স, একই জেদ, ফ্লোজ ইন হিজ ব্লাড, তার রক্তে প্রবাহিত। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। তার বাবা, সোনাবানের হাজব্যান্ড, আমিনের বাবা যখন কোনো কিছু জেদ ছাপতো মাথায়, যেটাই করবে বলে সেটা করতই। হার লিটল সান, তার একটা মাত্র ছোট্ট বাচ্চা, নাও এ ম্যান, এখন পুরুষ হয়ে গেছে, বড় হয়ে গেছে। Even after his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints.
এই যে 15তম জন্মদিন, যখন যেদিন আমিন 15 বছর হয়েছে, তার আগের দিনও বেয়ারলি এ ডে ফাস্ট, একদিনও কাটে নাই যে উইথাউট নেইবার্স অ্যাপিয়ারিং, প্রতিবেশীদের অভিযোগ ছাড়া স্লি অফ কমপ্লেন, এক গাদা গাদা কমপ্লেন আনতে। আমিন এটা করছে, আমিন ওরে মারছে, ওরে ধরছে, এটা চুরি করছে, ওটা ভাঙছে, কেমন এ ধরনের স্লি অফ কমপ্লেন্স। সামটাইমস, মাঝে মধ্যে, ওয়ান আর টু টার্ন আপ ফ্রম দ্য আদার ভিলেজ, শুধু নিজের গ্রাম থেকে বিচার আসতো তা না, আমিনকে নিয়ে পাশের গ্রাম থেকেও বিচার আসতো। একদিন কি হয়েছে দেখো, দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, তারা ঘরের মধ্যে পিকড উকি দিয়ে অ্যান্ড আস্কড, জিজ্ঞেস করে যে ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বসবাস করে? আমিনের মা সোনাবান বুঝতে পারে যে হয়েছে ফুলারে নিয়ে আবার বিচার আসছে। তখন আমিনের মা সোনাবান উৎসায় দীর্ঘ শ্বাস ফেলা, ছেলেটা আবার জানি না কি করে বসলো। হোয়াট ডিড হি ডু, সে কি করেছে? ইউর সন স্টোল মাই ডেড জোশ, খেজুরের রস চুরি করছে গাছ থেকে। এমটিড দ্য জোশ ফটস, পুরো খেজুরের পট খালি করে দিছে। হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, খেজুরের গাছে যে ঝুলতেছিল আমার খেজুরের পটটা, এটা পুরোটা খেয়ে শেষ করে দিছে, এমটি খালি করে ফেলছে। সোনাবান উঠছে এগেন, আবার দীর্ঘশ্বাস ফেলছে। দেন আস্কড দ্য ভিজিটর টু পার্ডন হিম, এরপর বলছে যে আমার ছেলেটার আসলে মাফ করে দিয়ে, ছোটো মানুষ। সে হেটেড সেইং দ্যাট, সেটা বলতে কিনা খারাপ লাগে যে তার কাছে সে হ্যাড রেস্ট আর সান অ্যালোন, সেটা বলতে চায় না যে আসলে দেখেন আমার হাজব্যান্ড মারা গিয়েছে, আমি তো আমার বাচ্চাটাকে ছোটোবেলায় খুব একা একা আদর করে যত্ন করেছি। এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল বা এই ধরনের সে কোনো দুর্বলতাটা শেয়ার করতে চাইতো না। ইফ শি কুড স্পেয়ার দ্যাম শি উড ব্রিং হাফ, যদি তাদের সোনাবানের সুযোগ হইতো, শি উড ব্রিং, সোনাবান নিয়ে আসতো হাফ এ ডজন এগ, আধা ডজন ডিম, অ্যান্ড হ্যান্ড দ্যাম টু দ্য ভিজিটার, এবং বলতো যে এই ডিমগুলো রাখেন, আমার ছেলে চুরি করছে, কি করব, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো আপনার বাচ্চার জন্য নিয়ে যায়েন। অ্যাট নাইট সোনাবান ক্লাইম্বস আপ টু হার বেড, সেদিন রাতে সোনাবান আস্তে আস্তে ক্লাসেস দ্য হারিকেন ল্যাব, হারিকেল জ্বালিয়ে টিপটোস, গুটি গুটি পায়ে আওয়াজ না হয় মতো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে টিপটোস ইনটু দ্য আমিনস রুম, আমিনের রুমে গিয়েছে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, তার বিছানার পাশে শুয়েছে। লুকস এট হার স্লিপিং সান, ঘুমন্ত বাচ্চার পাশে দাঁড়িয়েছে। হি স্নোরস, স্নোর মানে নাক ডাকা, অনেকে ঘুমের মাঝে নাক ডাকে না, এভাবে নাক ডাকছে তার বাবার মতো। হি হ্যাজ হার লাইট স্কিন, তার আলো উজ্জ্বল স্কিন, অ্যান্ড বাটন নোস, সেটা আছে সিসচ্যাক, গাল গলা ধরতেছে। ব্রড ফোরহেড, বড় কপাল ছুঁয়ে দেখছে মা। সে সাপ্রেসেস এ ডিজায়ার টু লাইট বিসাইড হিম, আমরা তো ছোটোবেলায় মায়ের বুকেই ঘুমাতাম, কিন্তু বড় হলে আস্তে আস্তে আমরা মায়ের থেকে আলাদা ঘুমাই। কিন্তু সোনাবানের খুব মনে হচ্ছে তার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু ছেলে বড় হয়ে গেছে, সেই ডিজায়ারটাকে সাপ্রেস, দমন করছে। লাইক দ্য ওল্ড ডেজ, পুরোর দিনের মতো শি স্ল্যাপড কার্লিং হার বেবি, সে চাচ্ছে তার সেই বাচ্চার পাশে ঘুমানোর জন্য। তো এই পুরো গল্পটা আমরা বাংলাতে দিয়েছি। দেখো বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো দিয়েছি, তাহলে দেখো তোমাদের ক্লাস 10-এর যেই স্টোরি মিস্টার মথি, এটা নিয়ে 26 সালে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, কিন্তু এটা থেকে আরেকটা মনে হয় অ্যাফাউন্ড অফ ফ্ল্যাশ থেকে আসছে, সবচেয়ে বেশি এখান থেকে আসছে। 12টা প্রশ্ন আসছে 26 সালে 9টা বোর্ডের মধ্যে, যেমন রাজশাহী বোর্ডে তো একেবারে 2টা প্রশ্ন করে ফেলছে। ওয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মথি, এটা ঢাকা বোর্ড 26 সালের। এইগুলো সব প্রশ্নের উত্তর এবং বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। ওয়াই ইজ দ্য রোস্টার কল মিস্টার মতি, মুরগিটাকে মিস্টার মতি নামে ডাকা হয়েছে কেন? দ্য রোস্টার ইজ কল মিস্টার মতি বিকজ মতি ইজ এ স্পেশাল নেম গিভেন টু হিম বাই দ্য ফ্যামিলি, সিম্বলাইজিং হিজ ইম্পর্টেন্স অ্যান্ড ইউনিকনেস টু দ্যাম, ইউনিকনেস নট আনইউনিকনেস। মুরগিটাকে মিস্টার মতি নামে ডাকা হয়েছে কারণ মতি একটি বিশেষ নাম যা পরিবার তাকে দিয়েছে তার গুরুত্ব এবং অনন্যতাকে প্রকাশ করতে। 12টা প্রশ্ন আসছে 26 সালে, প্রত্যেকটার প্রশ্ন উত্তর বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। Why do some boys want to borrow মতি? What do they want to do get মতি? কিছু মানুষ আছে মতিকে কিনতে চায়, তারা কেন মতিকে চায় প্রশ্ন করছে। Some boys want to borrow মতি for cockfighting, এই প্রশ্নগুলো আমাদের নাই কেন? মিস্টার মতি পেসেসটাকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করছি, পরের ভাগ আমরা এখন পড়ব। ওকে, কিছু ছেলে মতিকে একটা মেলায় মুরগির লড়াইয়ের জন্য দাঁড় নিতে চায়, তারা তাকে নিয়ে গিয়ে প্রতিযোগিতায় ব্যবহার করতে চায় টাকা উপার্জনের জন্য। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো সোনাবান সেটেম, সোনাবানের প্রচেষ্টা টু ডিটার হার সান ফ্রম গোয়িং টু ওয়ার উইল বি ফিচাইল, তুমি কি মনে করো এই যে
আমিনকে যে সোনাবান মানা মানা করতেছে, ইয়েস ইট সিমস ফেটাইল, এটি ব্যর্থ মনে হয়। ফেটাইল মানে এখানে ব্যর্থ, কারণ আমিন ইজ ডিটারমাইন, আমিন দৃঢ় প্রতিজ্ঞ, জাস্ট লাইক হিজ ফাদার, তার বাবার মতো, অ্যান্ড ওয়ান্স হি ডিসাইড সামথিং নাথিং ক্যান স্টপ হিম, যদি একবার তাকে সিদ্ধান্ত নিতে পারে। প্রশ্ন করছে যে তোমার কি মনে হয় আমিন যে যুদ্ধে যাবে এটাকে যে থামানো এটা একটা ব্যর্থ প্রচেষ্টা হবে সোনাবানের, কারণ আমিনের তো যা মন চায় সে তাই করবে। হোয়াট চ্যালেঞ্জেস ডাজ সোনাবান ফেস ইন দ্য স্টোরি মিস্টার মথি, কেমন চ্যালেঞ্জ সোনাবান ফেস করতো এই স্টোরিতে, মিস্টার মথি স্টোরিতে? সোনাবান faces challenge of raising her son alone, dealing with his reckless behavior and ultimately coping with the emotional loss when Moti dies. সোনাবান একা তার ছেলেকে বড় করার চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার অবিবেচক আচরণ মোকাবেলা করতে হয়, শেষ পর্যন্ত মতির মৃত্যুর পর তার মানসিক সুখের সাথে সামলাতে হয়। এগুলো সব এই 12টা প্রশ্ন বলেছি 26 সালে আসা, 26 সালের আগে তো স্টোরি ছিল না, 26 সালে আসা প্রশ্নগুলো উত্তরসহ দিয়ে দিছি। এই স্টোরির অনুবাদ, শিক্ষা, সিনোনিম অ্যান্টোনিম, এত অসাধারণ শীটগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের এসএসসির পেড বেচ চলতেছে, সেখানে তোমরা ভর্তি হয়ে যাও। এত অসাধারণ ক্লাস, এত অসাধারণ শীট বাংলাদেশে আর কোথায় পাবা? তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের বন্ধুদের কাছেও জানিয়ে দিবা যদি তোমাদের মনে হয় যে আমাদের পেড কোর্সে তোমরা ভর্তি হইতে পারো। ওকে, এরপর ক্যারেক্টারগুলো আমরা দিয়েছি, আমিনের ক্যারেক্টার কেমন, সোনাবানের ক্যারেক্টার কেমন, আমিনের বাবার ক্যারেক্টার কেমন, এই পুরো গল্পের থিমটা কি, থিম দ্য স্টোরি, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, সন্তানের জন্য উদ্বেগ, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার গল্পই হলো এটার। আমিনের ক্যারেক্টার কেমন, সে সাহসী, জেদি, রোম্যান্স প্রিয়, সোনাবান স্নেহশীলা ও আত্মত্যাগী মা। আমিনের বাবা তো মারা গেছে, তার স্বভাব বৈশিষ্ট্য আমিনের মধ্যে দেখা যায়। এবার ধরো এই স্টোরি যদি কোনো কারণে ওরা পেসেস হিসেবে দেয়, এবারে কিন্তু অনেক মডেল কোয়েশ্চেনে স্টোরিগুলোকে পেসেস হিসেবেও দিয়েছিল, বুঝছো, অনেক অনেক টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলের। তো আমরা সেজন্য সেগুলো কি করে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি, এবং সেগুলোর বাংলা অর্থসহ উত্তরসহ দিয়ে দিছি। এত মজার শিট আর কোথাও পাবো না, গ্যাপ ফিলিং সহ দিয়ে দিছি, কোয়েশ্চেন সব কিছু উত্তরসহ। আচ্ছা, আমিনের কিন্তু দ্বিতীয় একটা পার্ট আছে, বুঝছো, আমিনের দ্বিতীয় একটা পার্ট আছে, সেগুলো তোমরা পড়বা। আমি সহজেই অনুবাদ সহ দিয়ে দিছি, আমি জাস্ট এটার বাংলা অনুবাদটা বলছি, না হয় আমাদের গল্পটা তো অনেক বড় হয়ে যাবে। এই অংশে দেখা যায় যে সোনাবান তার প্রিয় মোরগ মথিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। যখন লোকেরা মোরগ লড়াইয়ের জন্য মথিকে নিতে চায়, তখন তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। কিন্তু একদিন হঠাৎ মথি মারা যায়, এই মৃত্যু সোনাবানকে গভীর সুখে নিমজ্জিত করে। তিনি মথিকে তার মৃত স্বামীর কবরের পাশে কবর দেন। এরপর তিনি এতটাই ভেঙে পড়েন যে দৈনন্দিন কাজকর্ম বন্ধ করে দেন। গল্পটি সোনাবানের নিঃসঙ্গতা, ভালোবাসা এবং প্রিয়জন হারানোর বেদনা প্রবেশ করে। প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা, নিঃসঙ্গতা এবং হারানোর, এখানে দুইটা বিষয়ে গল্পে, একটা হচ্ছে তার মায়ের প্রতি সন্তানের অসাধারণ ভালোবাসা, পাশাপাশি আমরা যে গরু ছাগল হাঁস মুরগি পালি তাদের প্রতি যে অসাধারণ একটা ভালোবাসা, মমত্ববোধ, স্নেহ আমাদের হৃদয়ে যে জাগ্রত হয়, সেই জিনিসটা কবি এখানে ফুটিয়ে তুলেছেন। এবং এই প্রত্যেকটার সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং সব দেওয়া আছে। এখানে দেখো সিম্বলিক মিনিং অফ মতি। মতি শুধু একটা মোরগ নয়, সে সোনাবানের মাতৃত্ববোধ, স্নেহ এবং একাকিত্বের সঙ্গী। তাই মতির মৃত্যু সোনাবানের জীবনে আরেকটি বড় শূন্যতার প্রতীক হয়ে ওঠে। এবং এটা এমসিকিউ পেসেস হিসেবে যদি দেয়, এমসিকিউ কোয়েশ্চেন, সেজন্য আমরা দিয়েছি। বলেছে আমাদের এসএসসির জন্য অসাধারণ একটা পেড কোর্স চলতেছে, মাত্র 990 টাকা দিয়ে। এসএসসির 5 পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্টের উপর 140টারও বেশি ক্লাস। তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, তারপর তোমরা সিদ্ধান্ত নাও।